ধরুন নিজের বোনকে কল্পনা করুন, আপনার বোনকে কিংবা মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে, তার বাবাকে মেরে, সেই রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায়, বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করে, ওই মেয়েটা কি তার বাবার খুনি, স্বামীর খুনি, সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে? মনে হয় কি? মনে হয় না। ক্যামেরার দিকে তাকিয়ে মনে হয় না। পারবে না। না। তার মানে এটা কি ধর্ষণ হবে? দর্শন হবে। আপনি কি একমত? ধর্ষণ। দর্শন। তুমি কি একমত? জি। ধর্ষণ হবে এটা? দর্শন হবে। আপনি কি একমত? দর্শন হবে, জি এক। হ্যাঁ। আপনি জানেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া। তো তার স্বামী, তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছেন। একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে। আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন? এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল? মনে হয় না দর্শন হবে। কেন ধর্ষণ হবে না? মানে অন্য মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে সকলে বললেন ধর্ষণ, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ? এটা তো আপনার কি মনে হয় সে সাফিয়া নিজ ইচ্ছাতে রসুলের সঙ্গে এমনটা করেছেন? এটা আমার মনে হয়নি, বিয়ে করলে তো আর মনে হয়। বিয়ে বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ, জোর করেও তো করতে পারে, কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা তার জোর থাকতে করে- পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো, যার আদেশে খুন হলো, সেই মানুষটার সঙ্গেই তিনি রাত্রি যাপন করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম শরীফ। এতক্ষণ আপনারা দেখলেন মুফতি ইমরান বিন নাস্তিক, তিনি প্রমাণ করতে চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোর করে বিয়ে করলেন এবং তার স্বামী এবং পিতাকে হত্যা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে খারাপ, ধর্ষক, জেনাকারী বানানোর চেষ্টাটা করছেন, আজকের পর্বটা হবে তাকে চাক্ষুষ একটা উত্তর দেওয়ার। আমি সাদ্দাম শরীফ আপনাদের সাথে আছি। চলুন আগে এই হাদিসটি জেনে নিই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিসের অংশ বিশেষ, বুখারী হাদিস 4212। খাইবার বিজয়ের পর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বন্দী হলেন, তখন দাইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতে হুরাইয়াকে নিলেন। এরপর অন্য এক সাহাবী এসে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বনু কুরাইজা ও বনু নাদিরের নেত্রীকে দাইয়ার হাতে তুলে দিলেন। তিনি তো আপনি ছাড়া আর কারোর উপযুক্ত নন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং তাকে বিয়ে করলেন, আর তার মুক্তিকেই তার মোহর হিসাবে নির্ধারণ করলেন। এবার আসি, ইসলামে এমন নজির অহরহ রয়েছে। ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফিরআউনকে মনে প্রাণে ঘৃণা করতেন। ধর্মীয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তাদের সম্পর্ক ছিল অত্যন্ত বৈরী এবং আদর্শিকভাবে সম্পূর্ণ বিপরীতমুখী। কারণ কি? ফিরআউন নিজেকে ঈশ্বর বা খোদা দাবি করত, যা আসিয়া আলাইহিস সালামের কখনোই পছন্দ ছিল না এবং তিনি মেনে নিতে পারেননি। তিনি গোপনে আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং একত্ববাদের খোদার উপর বিশ্বাস করতেন। ফেরাউন ছিল একজন চরম অত্যাচারী শাসক। তার এই নিষ্ঠুরতা এবং জনগণের উপর জুলুম আসিয়া আলাইহিস সালাম অপছন্দ করতেন। পরবর্তীতে ফেরাউন যখন জানতে পারে তার স্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছে, তখন তাকে নির্যাতন করে হত্যা করা হয়। এভাবে বিয়ের আগে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্বপ্ন দেখেছিলেন, আকাশের চাঁদ তার কোলে এসে পড়েছে। যখন তিনি সদ্য বিয়ে হওয়া স্বামীকে এই স্বপ্নের কথা বলেন, তখন তার স্বামী রেগে তাকে থাপ্পড় মারেন এবং বলেন, আরবের রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? সেই আঘাতের চিহ্ন তার চোখে মুখে রয়ে গিয়েছিল, যা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ও স্বামীকে হত্যা করেননি, বরং এটি ছিল একটি ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধ, খাইবর যুদ্ধ। সে যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা এবং সদ্য বিয়ে হওয়া স্বামী নিহত হন এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিতে দুটি অপশন দিলেন। এক, ইসলাম গ্রহণ করে তার স্ত্রী হওয়া, এবং দ্বিতীয়টি হচ্ছে ইহুদি ধর্মে থাকা এবং মুক্ত হয়ে নিজের কওমের কাছে ফিরে যাওয়া। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দ্বিধা ছাড়াই ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নেন। তাহলে ইমরান নাস্তিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ষক, নির্যাতনকারী, অত্যাচারী হিসেবে গণ্য করতে চাচ্ছে, তা তার উদ্দেশ্যপ্রবণ।
তিনি চাচ্ছেন যারা ইসলাম সম্পর্কে কম বোঝে বা তার জ্ঞান কম রাখে, তাদের হাদিসের মূল ব্যাখ্যা ছাড়াই বললে, তারা দুই একটা শব্দ দিয়ে বললে তারা আসলেই দ্বিধাদ্বন্দ্বে পড়বে এবং ইমরানের মতো নাস্তিক হতে সহজ হবে। প্রিয় দর্শক, আমরা ইসলামটাকে বুঝতে হলে আপনার আগে ইসলামের ভিতরে আসতে হবে। ইসলাম যেমন সহজ তেমনি কঠিন। ইসলাম বোঝার জন্য ইমরান নাস্তিকের প্রয়োজন নেই, ইসলাম বোঝার জন্য অনেক ওয়ে আছে। ইমরান নাস্তিক একজন প্রকৃত নাস্তিক, তিনি চাচ্ছেন ইসলামটাকে ধ্বংস করে ইহুদি বা তাদের মতো নাস্তিক হোক। কোনো ধর্মে তারা বিশ্বাস করে না। আশা করি পরবর্তী ভিডিওতে আমরা আরো খোলামেলা ভাবে আলোচনা করতে পারবো এবং এসব নাস্তিকদের প্রতিটি প্রশ্নের উত্তর আমরা দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।